অফিস মানেই নানা রকম সহকর্মীর সমাবেশ। কেউ পরিশ্রমী, কেউ সুযোগ সন্ধানী, কেউ আন্তরিক, কেউ কৌশলী। তবে প্রত্যেকেরই রয়েছে দুই ধরনের চেহারা, একটি বাহিরের যা সবাই দেখতে পায় এবং আরেকটি ভেতরের যা কেবল পরিস্থিতি অনুযায়ী প্রকাশ পায়। তাই সহকর্মী কেমন তা বোঝার জন্য শুধুমাত্র বাহ্যিক আচরণের ওপর নির্ভর করলেই হবে না, প্রয়োজন গভীর পর্যবেক্ষণ। কিছু সহকর্মী আছেন যারা সময় মতো অফিসে আসেন, নিয়ম মেনে কাজ করেন এবং বসের নির্দেশই তাদের কাছে চূড়ান্ত। তারা খুব বেশি প্রশ্ন করে না, বরং প্রতিষ্ঠানের নিয়ম মানাকেই যথেষ্ট মনে করেন। আবার কেউ কেউ অফিসে দেরি করে আসেন, কাজে ঢোকার আগে সামাজিকতা বাড়িয়ে তোলেন, সহকর্মীদের সঙ্গে গল্প করেন এবং অল্প কাজে চাপ নিয়ে দিন পার করেন। অন্যদিকে কিছু সহকর্মী অতিমাত্রায় দায়িত্ববান, সময়ের আগে অফিসে এসে কাজ শুরু করেন, সার্ভিস রুলের কঠোর অনুসারী হন, কিন্তু কাজের দক্ষতা ও সময় ব্যবস্থাপনায় ঘাটতি থাকে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সব কর্মী ভালো মন্দ দিক থাকে, তবে কিছু সহকর্মী অফিসের জন্য সত্যিকার অর্থেই ক্ষতিকর হয়ে ওঠেন। যেমন যারা গুজব ছড়ান, অফিসের পরিবেশ নষ্ট করেন, সহকর্মীদের বিরুদ্ধে অপরাধ ছড়িয়ে অন্তদ্বন্দ্ব তৈরি করেন, অনৈতিক কাজে জড়িয়ে পড়েন বা অন্যদের পরিচিত করেন। অফিস রাজনীতিতে নেতিবাচকভাবে যুক্ত থাকেন, প্রতিষ্ঠানের উন্নতির চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখেন। সহকর্মী সম্পর্কে সঠিক ধারণা পেতে কেবল তার কথাবার্তা বা বাহ্যিক আচরণ নয়, বরং তার কাজ, দায়িত্ববোধ ও অফিসের প্রতি নিষ্ঠা পর্যবেক্ষণ করতে হবে। সব সময় কেউ ভালো সহকর্মী নাও হতে পারেন, আবার যিনি বেশি কথা বলেন, খিটখিটে স্বভাবের, তিনিও কর্তৃপক্ষের প্রতিষ্ঠানের জন্য অমূল্য সম্পদ হতে পারেন। অফিসে প্রকৃত ভালো সহকর্মী সেই, যিনি শুধু নিজের স্বার্থ নয় বরং প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করেন, সহকর্মীদের সহযোগিতা করেন এবং সুস্থ কর্মপরিবেশ বজায় রাখেন। আর মন্দ সহকর্মী সেই, যিনি প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষতির কারণ হয়ে ওঠেন। তাই সহকর্মীদের বিচার করতে হলে সময় নিয়ে তাদের কার্যকলাপ ও মনোভাব বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।